অন্তর্গত আদর্শপাড়া স্কুলে 5.5 ml একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে জল বোর্ড। সেই মোতাবেক আমরা আগেও এটা পরিদর্শন করেছি এবং আগামী 30 তারিখ 11:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ভূমি পূজনের মাধ্যমে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হবে। তো এই এলাকার সঙ্গে আমরা কথা বলেছি, এলাকাবাসীর সঙ্গে তারাও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন জলের কানেকশান দেওয়া যাবে নতুনভাবে ভালোভাবে, এবং যারা জল পাচ্ছেন তারা জলের ফ্লোও বাড়বে। পাশাপাশি এই জল থেকে আমরা রামনগর, বটতলী বিধানসভা অনেকটাই অংশ কভার করা যাবে। সার্বিকভাবে আমি বলবো যে এই প্রজেক্টটা হলে পরে আগরতলা শহরের কিছু কিছু ওয়ার্ডে যে জলের সমস্যা আছে অনেকটাই সমাধান করা যাবে। আমাদের রাজ্য সরকার, আমাদের জল বোর্ড বিশেষ করে আমি বলবো যে আগরতলা শহরে সার্বিকভাবে প্রত্যেকটি বাড়িতে যাতে জলের কানেকশন দেওয়া যায়, সবাই যাতে পরিশোধিত জল পায় এদিকে লক্ষ্য রাখে এবং সমস্ত মেনটেন্যান্স কাজ সফলভাবে সুন্দরভাবে করছে। আজকে এই এলাকার লোকের, যেহেতু আমাদের ভূমি পূজা হবে, মুখ্যমন্ত্রী আসবেন, সেভাবেই এলাকার লোকের সঙ্গে এই এলাকা যারা বসবাস করেন বা এই ক্লাব, আমাদের মন্ডল সভাপতি আছেন, আমাদের আধিকারিকরা আছেন, বিভিন্ন আমাদের পৌর নিগম, আমাদের জল বোর্ডের সিউ সাহেব আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং টিপি মিনা জল বোর্ডের আছেন এবং অন্যান্য আধিকারিকরা আছেন। আলোচনা হয়েছে। আমি আশা করছি যে এই প্ল্যান সুন্দরভাবে এলাকার লোকের সহযোগিতায় এবং জল বোর্ডের উদ্যোগে যেটা নেওয়া হয়েছে, এটা সার্বিক পানীয় জলের যে সমস্যা এটা পূরণ করা যাবে অচিরেই। সেভাবেই আগরতলা শহরে বিভিন্নভাবে আগরতলা পুরো এলাকায় আমরা এভাবে মিলিতভাবে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা বা বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তো সেই হিসাবে প্ল্যান সম্বন্ধে বলতে পারবেন। বাধার কোনো বিষয় নয়, আলোচনা। পাবলিকের, এটা তো পাবলিকের জন্য করা হচ্ছে। তো পাবলিকের যদি সমর্থন না থাকে কোনো প্রজেক্টই সরকারি করা যায় না কোথাও। এই এলাকার লোক, এই ক্লাব বিশেষভাবে সহযোগিতা করছে প্ল্যানটা যাতে সাকসেসফুলভাবে সুন্দরভাবে কাজ শুরু করা।